দেখুন আজকে আমি কি বানিয়েছি, বার্গার বানিয়েছি। এটা ছোট বড় সবারই খুব পছন্দ। এটা মুরগির মাংস দিয়ে আমি বানিয়েছি। মুরগির মাংসগুলি একটু কুচি করে নিয়েছি, মাঝারি সাইজের, বেশি ছোটও না বেশি বড়ও না, মানে মুখে যেন লাগে। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব, মরিচ কুচি দিয়ে দিব। এটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব। আর আপনার একটু বাটা মশলা কিন্তু এটার সাথে আমি অ্যাড করে দিব। তারপর আমি কুচিটা দিয়ে দিয়েছি। তারপর লবণ দিয়ে দিব পরিমাণ মতো, মানে পরিমাণ মতো যতটুকু আপনি আর কি গুলবেন, এটাকে মাখাবেন ততটুকু। গরম মশলাটা দিয়ে দিয়েছি, এটা আমি দিই। এটার মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা এটা মাস্ট দিয়ে দিবেন, কর্নফ্লাওয়ারটা না দিলে কিন্তু এটা ভালো লাগবে না, জুসি ভাবটা থাকবে না। তারপর আমি সস দিয়ে দিব পরিমাণ মতন, একটু বেশিও দিতে পারেন কমও দিতে পারেন। সস যত একটু বাড়তি দিলেই আমার মনে হয় ভালো লাগে, মুখে মুখে আর কি লাগে। তারপর এটার সাথে কেউ বেসন দেয় কিনা জানি না, কিন্তু আমি বেসনটা ইউজ করি ওটাতে, মানে আঠালো একটা ভাব আসার জন্য অল্প একটু বেসন দিয়ে দিয়েছি, 2 চামচ পরিমাণ। আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, না ইচ্ছে করলে দিবেন না, সমস্যা নেই। এটাকে ভালোভাবে মাখাবো, ইচ্ছে মতন মাখিয়ে 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 এটাকে একদম উম, একটার সাথে একটা যেন একদম লেগে লেগে থাকে। যত পারেন একটু বেশি করে মাখালে আরো ভালো, কারণ আমি মাংসগুলি একটু আস্তে আস্তে একটু বড় করে নিয়েছি, অতএব। আর অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, কিসের জন্য, যে কালারটা আসার জন্য। না দিলেও কোনো সমস্যা নেই, তারপরও কালারটা আসে, কিন্তু আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারটা একটু সুন্দর দেখার জন্য। এরপর একটু পাউরুটি গুঁড়ো করে দিলাম, 2 পোচ ছোট ছোট সাইজের। আমি পাউরুটিটা দেই, অনেকে পাউরুটি দেয় না, অনেকে বেসন দেয় না। তারপর একটা ডিম দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিয়েছি আমি। এইটুকু দিয়ে আমি 10টা বার্গার করব, 10টা বান এনেছি, 10টাই একটা করার আর কি ইচ্ছে, এজন্য আমি এতটুকু গুলে নিয়েছি। আপনারা কম বেশিও করতে পারেন, কোনো সমস্যা নেই। ইচ্ছে মতন মাখিয়ে এরকম ছোট ছোট গোল গোল করে পিস, মানে একটা আইডিয়া, হাতের একটা শেফ দিয়ে আপনারা বসিয়ে দিবেন ওটা। ওইভাবে আমি আর কি বানাই। আপনারা কে কিভাবে বানান আমি জানি না, কিন্তু আমি এভাবে বানাই। আর এখন আমি একটা সস আমি তৈরি করে নিব, যেটাতে বানে লাগাবো। আমার আসলে ঘরে, মানে সেরকম কিছু নেই, যা ঘরে ছিল যেটাই। গরু দুধের প্যাকেট ছিল, 2 প্যাকেট গরু দুধ দিয়ে দিলাম। আগে আমি চিনি দিয়ে দিয়েছি, চিনিটা কিন্তু দিবেনি, চিনিটা দিলে একটু ভাব আসবে হালকা, মানে বেশি না। ওটা আমি দিয়ে দিব, চিনি দিয়ে দিলাম, দুধ দিয়ে দিলাম, এটাতে আমি সস দিয়ে দিব। কিন্তু মাস্ট বি এটাতে খাঁটি সরিষার তেলটা কিন্তু আপনারা ব্যবহার করবেন, তাহলে আপনার ভালো লাগবে। আমি খাঁটি সরিষার তেলটা ওটার মধ্যে অ্যাড করে দিব। এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, এই দেখেন একদম খাঁটি সরিষার তেলটা দিয়ে দিলাম। এটা বানানোর পর আপনি এমনি খালি বান দিয়ে কিংবা রুটি দিয়ে কিংবা বাটার দিয়ে যদি খান, আপনি বাটার বন যেগুলি আছে বাজারে কিংবা বাইরে কিনা পাওয়া যায়, ওগুলি দিয়েও কিন্তু আপনি খেতে পারেন, অনেক মজা লাগে। এখন আমি প্যানটা বসিয়ে দিয়েছি, বেশি তেল দেয়নি আমি, এটা সবসময় একটু অল্প তেলেই ভাজি। তারপর মোটামুটি আর কি, অনেকে আছে ডুবো তেলে ভাজে, আমার কাছে ডুবো তেলে ভাজলে ওটা ভালো লাগে না, মানে অল্প তেলে, মানে একটা বড়া চাপ চাপ একটা ভাব থাকবে, সেজন্য অল্প তেলে নিয়েছি। 4 পিস করে ভাজছি আমি, একটু বড় বড় সাইজের দিচ্ছি। আমার ছেলে বারবার বলতেছে একটু বড় সাইজ করো, তারপরও আমারটা ছোট হয়ে গেল। এভাবে আপনি ভেজে উঠিয়ে নেবেন একটা একটা করে। আমার উপর পাশটা উল্টিয়ে দিলাম, দেখেন কালারটা কি সুন্দর আসছে, একদম অনেক সুন্দর কালার আসছে। আর ফ্লেভার যে আসতেছিল, মনে হয় যে রান্নাঘরটা আমার ভরে গেছে ফ্লেভারে। বারবার বাচ্চারা শুধু ঘোরাঘুরি করতেছে যে কি বানাচ্ছো, এত সুন্দর ফ্লেভার বানাচ্ছে, এর আগেও তো এরকম ফ্লেভার আসে নাই। আসলে এর আগে যেটা বানাইছি আমি এত কিছু দিইনি, আরো কম কিছু দিয়ে আমি বানিয়েছি, কিন্তু এই উপকরণগুলি আমার ঘরে ছিল, এজন্য এটা দিয়ে আমি বানিয়ে ফেললাম। এরকম করে সবটা এই গোল গোল করে বানিয়ে ফেলবো। আমি 10টা বানিয়েছি, 10টা 11টা বানিয়েছিলাম। 10টার মধ্যে দিয়ে দিব, একটা থাকবে। রুটিটাকে আমি এভাবে ছুরি দিয়ে কেটে ভাগ করে নিলাম। সব উঠিয়ে আমি এখন এটার মধ্যে দিয়ে দিব, দেখেন কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে, কিন্তু অল্প তেলেও যাতে মুচমুচে হয়, মানে বলার মতো, মানে আস্তে অল্প আছে আপনারা ভেজে নেবেন এটাকে, তাহলে ভালো হবে। এটা আমি বানটার মধ্যে ভালো করে এই আপনার যেটা বানালাম সস, সেটা আমি দিয়ে নিই। আমি বললাম না যে ঘরে যেটা আছে, আমার ঘরে শসা ছিল না, আমি খিরাই দিয়ে দিয়েছি, গাজর দিয়েছি, টমেটো দিয়েছি। তারপর আমি এই চাপটা দিয়ে দিব, দিয়ে এই দেখুন তৈরি হয়ে গেল আমার বার্গার। আসলে কিভাবে বানান জানি না, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন, অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন যদি ভালো লাগে। ভালো লাগলেই সবকিছু হবে, আর ভালো লাগা থেকেই ভালোবাসা হয়। সবার যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটা লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন, অবশ্যই সাপোর্ট করবেন। সাপোর্ট করলেই আর আমার
আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আশা রাখি। বিশ্বাস আমার যে সবার কম বেশি ভালো লাগবেই, কারণ দেখতে দেখতে সবটাই ভালো লাগে, অবশ্যই ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর নতুন কিছু ভিডিও নিয়ে অবশ্যই সামনে আসবো। আল্লাহ হাফেজ।